হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জানি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আবার চলে এসেছি স্যান্ডে প্র্যাকটিসে। আমি আমার প্র্যাকটিসটা কমপ্লিট করলাম, বিভিন্ন ধরনের ভ্যারাইটি প্র্যাকটিস করেছি, স্পিড ট্রেনিং, বল প্র্যাকটিস, এখনও কিছু প্র্যাকটিস বাকি আছে আমি করবো। তো আজকে তোমাদের কাছে একটা ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলেছি, ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের শুধু দুটো ট্রেনিং দেখাবো, দুটো প্র্যাকটিস দেখাবো। তোমরা যদি বাড়িতে গিয়ে প্র্যাকটিস করো অবশ্যই এই দুটো ট্রেনিং নিয়ম মাফিক পাঁচটা করে অবশ্যই করবে, তাহলে দেখবে তোমাদের প্রচুর ডেভেলপ করবে, প্রচুর ইমপ্রুভ করবে। তো আজকে তোমাদের কাছে আমি কোন ভিডিওটা শেয়ার করতে চলেছি, দেখবে আমরা যে ফুটবল খেলি, আমাদের ফুটবলে ম্যারাথনরা যেরকম লং রান করে, আমাদের অত লং রান দরকার হয় না। ফুটবলে আমাদের সব থেকে বেশি শর্ট স্পিড দরকার হয়, মানে ছোট্ট স্পিড। তো আমাদের ফুটবল প্লেয়ারদের ছোট্ট স্পিড, লং স্পিড এগুলো একটু বেশি দরকার হয় খেলার সময়। তো এই দুটো ট্রেনিং ইমপ্রুভ করার জন্য, স্পিড এবং লং স্পিড ইমপ্রুভ করার জন্য আমি দুটো ট্রেনিং দেখাবো। ঠিক যেভাবে ট্রেনিংগুলো দেখাবো অবশ্যই ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসকে যেভাবে বলবো, স্যান্ডে প্র্যাকটিসকে মানে বাড়িতে প্র্যাকটিসে গিয়ে শীতকালে করবে, দেখবে 10 মিনিট টাইম লেগে গেছে, তুমি 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। তুমি দেখবে তোমার প্রচুর স্পিড বেড়েছে, তার সঙ্গে তোমার পায়ে পাওয়ার, ছোট শর্ট স্পিডে তোমাকে সহজে কেউ আটকে রাখতে পারছে না, এবং খেলার মধ্যে তোমার স্পিডেও আটকে রাখতে পারছে না। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা দেখা যাক যে তোমরা কিভাবে তোমাদের শর্ট স্প্রিং, লং স্পিড ইমপ্রুভ করবে এবং কিভাবে তোমরা রান করবে। তো চলো দেখা যাক। নাম্বার 1, হর্স স্টাইল রান, ঘোড়ার মতো স্টাইলে দৌড়ানো। আমরা যদি ভালো প্লেয়ার হতে চাই তাহলে আমাদের পায়ে স্কিল, বল কন্ট্রোলিং তো আছেই, তার সঙ্গে আমাদের স্পিডের ইমপ্রুভ করতে হবে। যদি তোমার স্পিড ভালো হয়ে থাকে তাহলে তোমাকে খেলার মাঠে সহজে কেউ ধরে রাখতে হবে না, তুমি ফাস্ট স্পিডে গিয়ে ছুটতে পারবে এবং স্পিডে কাউন্টার অ্যাটাক করতে পারবে। তো আমরা আমাদের দৌড়কে ইমপ্রুভ করার জন্য ফার্স্ট আমরা যে প্র্যাকটিসটা করবো সেটা হচ্ছে হর্স স্টাইলে রান। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে প্র্যাকটিসটা আমি করছি, লম্বা পা ফেলে দৌড়ানো, মানে তুমি যতটা পারবে এয়ারে উঠবে এবং পা সামনের দিকে খুলে দিয়ে এয়ারে উঠে জাম্প করে সামনে যতটা দূরে পা ফেলতে পারো ততটা দূরে পা ফেলে লং স্টাইলে রান করবে। তো এই প্র্যাকটিসটা তোমাদের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে তোমরা সপ্তাহে 2 দিন 10টা করে করবে। আরেকটা কথা, তোমরা এই প্র্যাকটিসটা মার্কিং এর মাঝখানে করলে পরে আরো ভালো হবে, মানে লং স্টাইল রানটা তত ইমপ্রুভ করবে। তুমি 5-7টা মার্কিং করে নেবে, 4 থেকে 5 গজ ডিস্টেন্সে, মানে ফাঁকা করে মার্কিং করে নেবে এবং প্রতিটা মার্কিংকে কভার করার চেষ্টা করবে। পা লম্বা করে ফেলবে এবং জাম্প করে একটা পায়ে সাহায্যে যতটা পারবে এয়ারে উঠবে, তাহলে দেখবে তোমাদের রানটা লং হবে। তো পায়ে প্রেসার দিয়ে এয়ারে উঠে লং স্টাইলে তোমরা মার্কিং এর মাঝখান দিয়ে করলে পরে আরো বেটার হবে, তোমাদের লং স্টাইল রান দ্রুত ইমপ্রুভ করবে। তো দ্রুত ফাস্ট স্পিড নিয়ে আসার জন্য লং স্টাইলে এই ট্রেনিংটা তোমরা অবশ্যই ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে সপ্তাহে 2 দিন করে করো, তোমরা 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। নাম্বার 2, ফাস্ট স্পিড রান, দ্রুত গতিতে দৌড়ানো। পায়ে দ্রুত স্পিড এবং শর্ট স্প্রিংকে ইমপ্রুভ করার জন্য, প্রচুর স্পিডে দৌড়ানোর জন্য আমাদের দ্বিতীয় যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে ফাস্ট স্পিডে রান, দ্রুত গতিতে দৌড়ানো। মানে তোমার যতটা স্পিড আছে ফুল স্পিড তুলেই তোমাকে দৌড় প্র্যাকটিসটা এবার করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে যেভাবে আমি প্র্যাকটিসটা করছি, তোমরা 15 থেকে 20 গজ ডিস্টেন্সে দুটো মার্কিং করে নেবে এবং সেই মার্কিং এর মাঝে সুপার স্পিডে রান করবে। তো এখানে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা জানিয়ে দিচ্ছি, তোমরা যে 20 থেকে 15 গজ ডিস্টেন্সে যে মার্কিংটা করে নেবে, স্পিডে রান করে গিয়ে তোমাদের শেষ যেখানে মার্কিং থাকবে সেখানে কিন্তু তোমরা স্টপ হওয়ার চেষ্টা করবে, মানে মার্কিং থেকে বাইরে বেরিয়ে যাবে না। কারণ খেলার মাঝে আমাদের দেখবে ছোট শর্ট স্প্রিং করতে হয় এবং স্পিডে রান করে গিয়ে আবার স্টপ হতে হয়, মানে আমাদের অনেকটা গাড়িতে ব্রেকের মতো, যদি আমাদের ব্রেক না থাকে তাহলে আমরা অ্যাক্সিডেন্ট করে যাব, খেলার মাঝে সামনের প্লেয়ারকে ধাক্কা দিয়ে দেবো। তো এর জন্যই আমরা যখন এই প্র্যাকটিসটা করব, স্পিডে রান করে গিয়েই ঠিক যেখানে আমাদের মার্কিং থাকবে সেই মার্কিং এর মধ্যেই আমরা স্টপ হওয়ার চেষ্টা করব, তাহলে সামনের প্লেয়ারের সঙ্গে আমাদের ধাক্কাও লাগবে না আর আমাদের চোটও আসবে না। তো ফার্স্ট স্পিডে রান এই প্র্যাকটিসটা সেম তোমরা 15টা করবে। আধুনিক ফুটবলে যদি তুমি ভালো প্লেয়ার হতে চাও তাহলে তোমাকে প্রচুর স্পিড নিয়ে আসতে হবে, প্রচুর স্ট্রেংথ এবং প্রচুর পাওয়ার নিয়ে আসতে হবে, তাহলে তুমি ভালো খেলতে পারবে, ইজি খেলে বেরিয়ে যেতে পারবে। তো বডিতে প্রচুর স্ট্রেংথ এবং প্রচুর পাওয়ার নিয়ে আসার জন্য তোমাদের যে ইম্পর্টেন্ট দুটো প্র্যাকটিস দেখালাম, তুমি তোমার সুপার স্পিড নিয়ে আসার জন্য সবার আগে ছোটার জন্য এই প্র্যাকটিসটা নিয়মমাফিক সপ্তাহে 2 দিন করো, তাহলে 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। এছাড়াও এই প্র্যাকটিসটা করলে আমাদের ব্রেথের ইমপ্রুভ হবে, মানে আমাদের দম বাড়বে, খেলার মাঝে আমাদের দমে কেউ আটকাতে পারবে না। তো দেখালাম তোমাদের যে ইম্পর্টেন্ট দুটো প্র্যাকটিস, অবশ্যই একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে করো। স্যান্ডে আমি দেখেছি তোমাদের এই প্র্যাকটিসটা তোমরা গ্রাউন্ডেও করতে পারো, কিন্তু স্যান্ডে করলে তোমাদের দ্বিগুণ মানে ডাবল ইমপ্রুভ হবে। তো অবশ্যই একজন ভালো ফুটবল প্লেয়ার হওয়ার জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য, বড় জায়গায় খেলার জন্য ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে সপ্তাহে 2 দিন তোমরা এই প্র্যাকটিসটা রাখো, তাহলে দেখবে তোমরা 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে গেছো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে আরো অনেক নতুন লার্নিং ইম্পর্টেন্ট ভিডিও আমার এসএম ফুটবল জানি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড।